সঞ্চালক নীলাঞ্জন আমার ঠাকুরপো, এবং তার থেকে একটা তার অনেক বড় পরিচয় আছে। তিনি একজন শিক্ষা সচিব, এআই, মানে যেগুলো আমরা অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল, একটা বিরাট পোস্ট, কিন্তু কখনো বলতে দেয় না, কখনো বলতে দেয় না আমার ওখান থেকে শাসাতে শাসাতে এসছে, একদম কিছু করবে না। তো যাই হোক, এই যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, এই কর্মে ইনিও নিপুণ, সমস্ত কাজে আছে, নাটক, গান, সঞ্চালনা, সুন্দরভাবে পোশাক পরিধান, বিরাট মাপের একজন আধিকারিক, আর কি বলবো, সমস্ত মেকআপ আর্টিস্ট, সমস্ত কিছু গুণ তার আছে। এবং মাঝে মাঝে নৃত্যও তার তিনি পরিচালনা করেন বা নিজে করেন। তাকে আমরা একটু বরণ করে নিই, তাকে আমরা আপনারা আসুন, আপনারা মঞ্চ সজ্জা। এইগুলো কিন্তু একটু মানে বাড়াবাড়ি হয়ে গেল। আচ্ছা, উনি আমাকে ঠাকুরপো বলে পরিচয় দিয়েছেন, তাই আমি জড়িয়ে ধরার সাহস করেছি। এবং উনি বৌদি তো বড় মায়ের মতন, বড় বৌদি, তো উনি আমার কাছে মাতৃ সমান দিদি। আমি ভীষণ ভালোবাসি। উনি আমার একটা গুণ এড়িয়ে গেছেন, মানে উনি বলতে ভুলে গেছেন আমি অত্যন্ত ঝগড়ুটে। সত্যি খুব ঝগড়ুটে, খুব ঝগড়ুটে। ওরে বাবা, কি মুখ ভয় পাই, কিন্তু মুখ কি, ওরে বাবা, মুখ যদি পড়া শুরু করে সাংঘাত। আমি ভেবেছিলাম দিদি আমাকে মুখ পড়া বলবে না, তো আমি অত্যন্ত ঝগড়ুটে। তা আমার সেই ঝগড়ার সঙ্গী হবেন ইনি, ঠিক আছে? আচ্ছা, মিন্টু রায় আমাদের নীলাঞ্জনকে বরণ করে নিচ্ছে। আমাদের প্রচুর অনুষ্ঠান, সময় সংক্ষেপ, তার মধ্যে এগুলো আমার কাছে কিন্তু বাড়াবাড়ি মনে হলো, কিন্তু জানি না শুনবে না। একটা কথাই বলবো যে আমি আপ্লুত, পেলে কার না ভালো লাগে, ভালোবাসা পেলে সকলেরই ভালো লাগে। ধন্যবাদ মঞ্জরিকে এবং মঞ্জরির সকল উদ্যোক্তাদের ধন্যবাদ। প্রণাম জানাই আমার গুরুকে, আমার বিকালী চট্টোপাধ্যায় এবং রাহুল চট্টোপাধ্যায় আমার গুরু। তাদের কাছে অতি শৈশবে এসেছিলাম, অনেক ছিল তখন আমি, এবং তারা আমাকে পিতা মাতার স্নেহ দিয়ে আমাকে বড় করে তুলেছেন। আমি গর্ব অনেক জায়গাতেই বলেছি যে আমার অনেকগুলো বাবা মা, তো রাহুল চট্টোপাধ্যায়, বিকালী চট্টোপাধ্যায় তাদের মধ্যে একজন। তাদের কাছে আমার ঋণের শেষ নেই। সেই ব্যাখ্যা দিতে গেলে এখন সময় সংক্ষেপ পড়ে যাবে, তাই আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, চিরঋণী। আর এই আছেন আমার আরেক বৌদি, তিনি আমাকে সবসময় স্নেহে ভালোবাসায় ভরিয়ে রেখেছেন। আর প্রবীণ দা বলেছেন মঞ্চে আছে, তাকেও আমার প্রণাম, কারণ তার প্রশ্রয় না পেলে ইনি আমাকে ভালোবাসতে পারতেন না। ধন্যবাদ। আচ্ছা, আমি আরেকটা নিমন্ত্রণ রাখি আপনাদের কাছে। মঞ্চ